আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। তো ঈদ মুবারক। সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। তো আজকে পবিত্র ঈদুল আজহা। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এই গরুগুলা পালন করেছিলাম। বেশি দিন না, মাত্র ১১ থেকে ১২ দিন। একটা ১১ দিন, একটা ১২ দিন। তো আমাদের নতুন সেটে এটা আসছিল। তো আল্লাহ পাকের অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা সফলতার সঙ্গে ওদের যত্ন নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমরা পেরেছি। এটা ভালোভাবে আমরা মেনটেন্যান্স করতে পেরেছি। কিন্তু কষ্টটা এটাই, এই ১০ দিন ওদের সঙ্গে যতটা আমরা অ্যাক্টিভ হয়েছিলাম, ওদের সঙ্গে যতটা আমাদের আবেগ ঘন কাজ করেছিল, তো কিছু করার নাই। তো আজকে ওদের বিদায় দিতেই হবে। যেহেতু মহান রব্বুল আল্লাহ তাআলার হুকুম, তো সেই হুকুম আমাদের পালন করা সকলের উপরে বাঞ্ছনীয় ও কর্তব্য। তো সেক্ষেত্রে এটা আমাদের করাই লাগবে। তো আজকে দেখছিলাম যে ওদের একটু মন ভার, কারণ বোঝে তো, প্রাণী তো, ওরাও তো বোঝে। তো সেজন্য খাবারটাও খাইতে চাচ্ছিল না। আর কয়েকক্ষণের অপেক্ষা মাত্র। তো আল্লাহ পাক এই মুসলিম জাহানের সকলের কুরবানি কবুল করুন। আর সকলের নিজ নিজ দায়িত্বে একটু সাবধানতার সঙ্গে কাজ করবেন। কেননা এই সময় বিপদ-আপদটা একটু বেশি হয়ে থাকে। তো আল্লাহ পাক আমাদের সেদিক থেকে হেফাজত করুন। আর সকলে চেষ্টা করবেন আপনাদের এই প্রিয় পশুগুলা কুরবানি করার সময় অবশ্যই অধিক থেকে অধিকতর ধারালো অস্ত্র ব্যবহার করেন। মানে এক কথায় যাকে বলে ধারালো ছুরি। কারণ ধারালো ছুরি না ছাড়া এটা পশু জবাই হতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট পায়। তো সেজন্য অবশ্যই ছুরিটা প্রচুর পরিমাণে ধার নিয়ে নিবেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই মুসলিম জাহানের এই কুরবানির মাধ্যমে, এই ত্যাগের মাধ্যমে সকলকে মাফ করুন। সকলকে তার কুরবানিগুলো কবুল করুন। তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। খুদা হাফেজ।